পরীক্ষার সময়ও দুর্ভোগের ছবি, জলবন্দী স্কুল ঘিরে চাঞ্চল্য উত্তর কৃষ্ণপুরে। জলাবদ্ধতায় স্কুলের পরীক্ষা সম্ভব না হওয়ায় অস্থায়ী ভবন ভাড়া করে 4 দিনের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনার পথে বাধা, জলাবদ্ধতা, নাজেহাল শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকেরাও। কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের জলাবদ্ধতায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে একাধিক শ্রেণী কক্ষে জমে থাকা জল এখন বড় সংকটের রূপ নিয়েছে। ফলে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে যেমন শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে, ঠিক তেমনি বিদ্যালয়ে যাতায়াতে সমস্যায় পড়ছেন শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ প্রায় ভেঙে পড়েছে। চরম পরিস্থিতির মধ্যেই আজ শুরু হয়েছে পরীক্ষা, কিন্তু বিদ্যালয়ের ভেতরে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ অস্থায়ী ভবন ভাড়া করে 4 দিন ব্যাপী পরীক্ষার আয়োজন করেছে। অভিভাবকদের অভিযোগ, দুর্বল ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দ্রুত স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। আমি অভিজিৎ পাল, 360 এর উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলে চাকরি করি। আমি টিচার এখানে। আমরা স্কুলটা ঠিক অপোজিট সাইডে, মানে প্রায় এভরিডে জল থাকে স্কুলে। এর কারণে বাচ্চারা পড়ার অনেক অসুবিধা হয়। বাচ্চারা রেগুলারলি আয়ও না, বাবা পাঠায়ও না স্কুলে, যেহেতু জল থাকে। আজকে আমরা একটা এক্সাম শুরু হয়েছে, টেট এক্সাম। এটা 4 দিনের থাকে। তো আমরা আজকে উল্টা দিকে বাধ্য হয়ে আরেকটা মানুষের গোডাউনে ক্লাস নিতে লাগে। তো এই অবস্থা আর কি। আমরা কথা হলো এরকম শিলচর ব্লকের মধ্যে একটা রাস্তার সাথে স্কুল এরকম যদি থাকে, ডেইলি স্কুল যদি বাচ্চারা ইয়া ঘুরিয়ে যায়, অনেক লস হয়ে যায় বাচ্চারা পড়াশোনা। বাস এটাই। হ্যাঁ, স্কুল তো খোলা থাকে কিন্তু বাচ্চা থাকে না। তো স্কুল খোলা তো গেটে টিচারেরা কেউ ফিমেল টিচাররা রাস্তায় থাকে, আমরা কেউ ছেলে মানুষকে ভিতরে ফ্যান বলিয়া ঢুকতে লাগে, কিন্তু বাচ্চা না থাকলে তো স্কুল খোলা না থাকা তো সমানই। এটাই আমরা কালকে ডিআইসারও আসলা, এটা আমরা একটা সলিউশন পাইবো। একটা রোড ব্লক প্লাস আমরা এন্টায়ার সোনাই রুটটা উঁচা হয়ে গেছে, এটা লিগে জলটা জমি থাকে, প্লাস কালভার্ট গুলা পরিষ্কার না। এটলিস্ট এগুলো করিয়ে দেবো না, বাচ্চারা তো পড়াশোনা করতে পারেন না। আমরা স্কুল খুলিয়া যদি বাচ্চাই আয় না, তাহলে তো বেকার করে না।